এখন 7:30টার খবর। সৌদি আরব টাইম 7:30 বাজে। বাংলাদেশ এখন বাজে 7:30, মানে বাংলাদেশ দিয়ে বাজে 10:30। ততই আমি লাইভ করতেছি, সবাই লাইভটা দেখবেন। আমরা এখন বাহিরে আছি একটি গাড়ির মধ্যে, তো যাবো বাসমা দিতে। এইগুলোকে বললাম যে একটা লাইভ করে নিই, সবাই দেখাই। আর আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য আমার দোয়া রইল। আশা করি সবাই ভালো থাকবেন। আর বিশেষ করে যারা প্রবাসের মধ্যে আছেন, এখন গরম আসছে, গরমের মধ্যে সবসময় টেনশন জিনিসটা যে এটা করবেন না। কারণ আমরা প্রবাসীরা ফ্যামিলি নিয়ে একটা টেনশনে থাকি। অনেক ফ্যামিলিতে টেনশন আছে, টেনশন বলতে কোনো ফ্যামিলি নেই, টেনশনে থাকি। টেনশন করা যাবে না, কেননা এখন গরম পড়ছে। গরমে অনেকে মানে গ্রুন্ডি দিয়ে ফইরা জায়গা। আর বেশিরভাগ সবসময় টক জাতীয় জিনিস খাবেন গরমের মধ্যে। টক জাতীয় লেমন লাচ্ছি, হ্যাঁ, এগুলি খাবেন। আর ঠান্ডা পানি যত খাইতে পারেন। পানি মানে কি? মিনারেল ওয়াটার। পানি মানে মানুষের জীবন, দ্বিতীয় জীবন হচ্ছে পানি। পানি সবসময় আপনার খাইতে হবে। পানি মানে শরীরের উপকারতা আসে, শরীরের যত রোগ হোক যেটাই হোক, পানি আপনার এটা রোগটা দূর করে। অতএব আমার পানিটা বেশি খাবে। আর এই গরমের মধ্যে কাম তো করবেনই, কাম করতে হবে। কামের মধ্যেই আমরা চেষ্টা করব সামান্য কতটা রেস্টে থাকার আর টেনশন মুক্ত থাকার। ফ্রেশ থাকতে হবে, ব্রেন ফ্রেশ থাকতে হবে। ফ্রেশ না থাকলে অনেকে গরমের মধ্যে স্ট্রোক করে। স্ট্রোক জিনিসটা আমাদের প্রবাসীরা ইদানিং আমি বেশি দেখছি। দাম্মামে কিছুদিন আগে একজন লোক মারা গেছে স্ট্রোকে, বাইরে কাজ করতে গিয়ে স্ট্রোকে মারা গেছে। তা আমরা চাই না আমাদের কোনো প্রবাসী এইভাবে স্ট্রোক করে মারা যাক। যুক্ত পরামর্শ দিয়া ডিউটি করতে হবে, কামকাজ করতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে। যেমন আমি হাসি খুশি থাকি, সবসময় হাসি খুশি থাকতে হবে। কামের মধ্যে সবসময় হাসি খুশি থাকবেন, কথা বলবেন। গাড়ির লোক আছে বা আপনার লোকে বন্ধু আছে, তাদের সাথে হাসি খুশি তার চেষ্টা করবেন। হাসি মানে কি বলছেন? আপনার যে হার্ট ক্লিয়ার থাকবে। হার্টটা ক্লিয়ার থাকলে আপনার স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম থাকবে। হার্ট ভালো থাকবে, আপনার ইনশাল্লাহ সচলভাবে চলতে পারবে। সবসময় চিন্তা ভাবনা করে ব্রেন ক্লিয়ার লাগবে, ব্রেন ক্লিয়ার লাগতে হবে। ব্রেন মানে আপনার সচ্ছলতা জীবন কামনা করে এটা। তত আমরা টেনশন করবো না, খাদ্য বালা খাবো, ডিউটিতে আসবেন, ফ্রেশ হবেন। ফ্রেশ হইয়া বাড়িতে কথা কওয়ার দরকার নেই। ফ্রেশ হবেন, ফ্রেশ হইয়া যেটা খানা আমার নিজের খাদ্য যেটা, এটাকে তৈরি করবেন। এটা তৈরি করে খাবেন। খাইয়া এরপরে আপনার যা যাবতীয় কাজ ঘরে, বাসাতে ফোন দিবেন, বিবির সাথে কথা বলবেন, মা বাবার সাথে কথা বলবেন, বাচ্চা কাচ্চার সাথে কথা বলবেন ফ্রি হইয়া বিছানায় শুবেন। শুয়ে কথা কইতে কইতে ঘুমাই গেলেন। সবাই এইভাবে ডিউটি করবেন, দেখবেন বলে কোনো প্রবাসী স্ট্রোকে মারা যাবেন না। ইনশাল্লাহ আপনার হার্ট ভালো থাকবে, সব কিছু ব্রেন ক্লিয়ার থাকবে। আর বাড়ির থেকে ফোন দিলে, হ্যাঁ খাইছি, খাইছি, যে খানার মধ্যে আমরা তো খাই, না খাইয়ে তো আর খাই না, খাই। কেউ ডাল, কেউ ভর্তা, কেউ ভাজি, কেউ মাংস, ইত্যাদি খাইয়ে তাই। অতএব মিথ্যা তো কোনো জরুরি না। অথচ ইনকাম সোর্স বুঝছে আমাদের খানা, হ্যাঁ। অথচ অনেকে কিপটেমি করবেন না। কিপটেমি করবেন কেন? আপনি খাইলেই তো আপনি কোটি টাকার সম্পদ। আপনি না বাঁচলে আপনি কোটি টাকার সম্পদ কীভাবে হবে? আপনি খাইয়ে বাঁচতে হবে। বাস্তবতা এটাকে বলে। আপনি খাইতে হবে, খাইলে এসে আপনি ইনকাম করতে পারবেন। অতএব খাবেন, ভালো থাকবেন, আর স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর যদি অসুখ বিসুখ জ্বর ঠান্ডা লেগেই থাকে, তাই ডাক্তার পরামর্শ নেবেন। কারণ সবারই কিন্তু একটা ইন্স্যুরেন্স কার্ড থাকে। ইন্স্যুরেন্স কার্ড দিয়ে আপনি হসপিটালে যাবেন। হসপিটালে গেলে ইন্স্যুরেন্স দিয়ে আপনার চিকিৎসা হবে। কত নেয়? 5 টাকা 6 টাকা নিব। আর আপনার ওষুধে আইব মনে হয় সর্বোচ্চ 10-12 টাকা। এর মধ্যে আপনার চিকিৎসা শেষ। চিকিৎসা নেবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, শরীর ভালো থাকবে, শরীর সুস্থ থাকবে, ইনশাল্লাহ। এই দই করি। আর আমি যে উপাদানটির কথা বলছি, এই বাচ্চা চলবেন ইনশাল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আপনার ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইবার মালিক। কিন্তু আপনার মৃত্যু থাকলে যে নালে আপনি মরতে হবে, এটা আমি বলি না। কিন্তু যে উপাদানটি বলছি, উপাদানটি যদি বাচ্চা চলতে পারেন,
ইনশাল্লাহ বিদেশের বাড়িতে আপনি হবেন 1 নাম্বার ডন, নাম্বার 1। ভালো থাকবেন।